আপনার ক্ষেত্রে কন্যার ক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর হারে উন্নতি বা ফাটকা রোজগার করতে পারেন। ফাটকা কি করে দেয়, কোন ভাব থেকে ফাটকা দেয়? দ্বিতীয় ভাবকে ভালো থাকতে হবে, অষ্টম ভাবকে কানেক্টেড করতে হবে, এবং আপনার ক্ষেত্রে পঞ্চম ভাবকে কানেক্ট করতে হবে। অষ্টমকে দেখতে হবে। অষ্টম কেন দেখতে হবে? যেটা হচ্ছে আপনার ফাটকা ইনকামের জায়গা। আপনার ক্ষেত্রে কিন্তু দিতে পারে রাহুর কামাল। রাহু কিন্তু আপনাকে অতিভাবে ডেভেলপমেন্ট করতে পারে। কী থেকে ডেভেলপমেন্ট করতে পারে? বিশেষ করে যেটা ডেভেলপমেন্ট যেটা করবে রাহু, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে কর্মের ক্ষেত্রে প্রচুর হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবং কর্মের দিক থেকে আপনাকে প্রচুর প্রোগ্রেসিং জায়গা দেখাচ্ছে, বা কর্মের দিক থেকে আপনাকে উন্নতি করবার জায়গা দেখাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখুন, এই কন্যার যে ভাইব্রেশন, আমি কিন্তু নক্ষত্র বেসিক নিয়ে আলোচনায় আসবো। কন্যার কিন্তু স্ট্রাগেল বাড়বে, কর্ম করবার জন্যে শারীরিক স্ট্রাগেল বাড়াবে এবং বাড়বেও। কারণ হচ্ছে তার মানে লগ্নে সেখানে দৃষ্টি করছে শনি, এবং সেই শনিকে দৃষ্টি করছে রাহু। তার মানে আপনার কর্মের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে আপনার কিন্তু ফাটকা আয় বা ফাটকা রোজগার লক্ষ্য করা যাচ্ছে। এবার আপনি বলতে পারেন যে দাদা ভাই, যে আমার তো ফাটকা কেন আসবে, বা আমি কেনই বা ফাটকা লোভ করবো, আমি কর্মকে কেন বিশ্বাস করবো না? একদম কর্মকে আমি বিশ্বাস করুন। কারণ ষষ্ঠস্থ রাহু আপনাকে কর্ম বা বৃত্তিলাভ সে অবশ্যই করাবে, এবং সেখান থেকে আমরা রিপুর উত্তেজনা কিন্তু বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। সেটাও কোনো বিষয় নিয়ে আমি পর্যালোচনা থাকবো। এবং কন্যার ক্ষেত্রে স্ট্রাগেল বাড়িয়ে দিয়ে, স্ট্রাগেল করিয়ে আপনাকে কর্মের মাধ্যমে আপনাকে ডেভেলপমেন্ট করাবে। যারা বাড়ি কিনে ফেলেছেন বা গাড়ি কিনেছেন, বা যারা ব্যবসা করছেন গাড়ি নিয়ে, গাড়ির যে কোনো ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সঠিক ডিসিশন বা ডেভেলপমেন্ট প্রচুর হারে লক্ষ্য করা যাচ্ছে। যারা গাড়ির ব্যবসা যারা করছেন, সেটা কন্যা লগ্ন থেকে ম্যাক্সিমামটা আসবে। রাশি হচ্ছে মেন্টালের উপর ডিপেন্ড করে। বা যারা বাড়িঘর করেছেন বা জায়গা জমি কিনেছেন, জায়গা জমি কিনে হয়তো আপনি দেখেছেন যে হ্যাঁ, জায়গা জমিটা আমি কিনলে ভালো সাকসেস পেয়েছি। শনি আপনাকে কিন্তু কর্মের মাধ্যমে উন্নতি অবশ্যই করে করাবে। এবং সেটি যেহেতু রাহুর যে দৃষ্টি থাকছে আপনার ধনস্থানে এবং থাকছে হচ্ছে দশম স্থানে, মানে আমি কথাটা আগে বললাম, ফাটকা কর্ম করে ফাটকা রোজগার আপনি পাবেন। কারা কারা পাবেন, কোন কোন ব্যবসা করলে পাবেন, বা কোন কোন কর্ম করলে আপনি পাবেন? এক নম্বরে আসবো হচ্ছে যারা লোহার কর্মের সঙ্গে যুক্ত। সেটি আপনার ট্র্যাক্টর যদি থাকে, আপনার ট্র্যাক্টর ভাড়া খাটিয়ে রোজগার করতে পারেন, বা হয়তো আপনার অটো আছে তার থেকে আপনি রোজগার করতে পারেন, বা আপনার টোটো আছে একাধিক, সেটা ভাড়া খাটিয়ে আপনি রোজগার করতে পারেন, বা আপনি টোটো চালান, বা আপনার অটো মোবাইলের দোকান আছে, বাইক হতে পারে, বা আপনার ক্ষেত্রে চার চাকা শোরুম হতে পারে, বা হয়তো আপনি গাড়ি সারান, তো গাড়ি আপনি রিপেয়ারিং করেন। ব্যাটারির ব্যবসা, যারা ব্যাটারির সঙ্গে যারা যুক্ত আছে, বা যারা ভাঙাচোরা মাল বিক্রি কেনা বেচা করেন, বা যারা জমির দালালি করেন, বা যারা আপনাদের লোহার মানে দ্রব্য বা অটোমোবাইলের পার্টস, স্পেয়ার পার্টস যারা নিয়ে ব্যবসা করছেন, আপনি তো বাইক সারাচ্ছেন, বা আপনি হয়তো কোনো রিপেয়ারিং কোনো কর্ম করছেন, বা হার্ডওয়ার্কিং বিজনেস, যেমন টিন, পিরেক, লোহা, রং করে যে হার্ডওয়ার্সের দোকানগুলো হয়, তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা ধরুন এই মানে বিল্ডার্সের ব্যবসা, কথা বলি বিল্ডার্স বলতে গেলে ধরুন আপনি বালি, সিমেন্ট, খোয়া ব্যবসা করছেন, বা বাড়ি আপনি ফুল কন্ট্রাক্ট নিচ্ছেন, ফুল কন্ট্রাক্ট নিয়ে সেখানে ইনভেস্ট করে আপনি যোগাযোগের মাধ্যমে আপনি তার থেকে ইনকাম বা রোজগার বৃদ্ধি করছেন, সেই ব্যবসা করে ডেভেলপমেন্ট দেবে। পুরনো গাড়ি কেনা বেচা, পুরনো জিনিস কেনা বেচা, অ্যান্টিক। কেন অ্যান্টিক? শনি কিন্তু অ্যান্টিক কানেকশন তৈরি করে। কেউ কেউ দেখবেন পুরনো ওল্ড মডেলকে বেশি ভালোবাসে কন্যা রাশি, কন্যা লগ্ন। সেই কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে কন্যা তো খুব, ওদের বুদ্ধিমত্তা প্রচুর, এরা বেশি বোঝে, ওভার কনফিডেন্স লেভেলটা বাড়ায় এদের। আগে থেকে একটা অ্যাডভান্স বুঝতে পারে এই ব্যক্তিটা কেমন হবে, এই ব্যক্তিটা কেমন হবে না। তার মানে এই কন্যার ক্ষেত্রে আপনার একটা উন্নতির আশার আলো লক্ষ্য করা যাচ্ছে।
এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে আপনার নক্ষত্র বেসিক নিয়ে আসবো। কোন কোন নক্ষত্র? উত্তর ফাল্গুন থাকবে, হস্তা থাকবে, চিত্তা থাকবে। উত্তর ফাল্গুন মানে হচ্ছে রবির মহাদশায় জন্ম, হস্তা মানে হচ্ছে আপনার চন্দ্রের মহাদশায় জন্ম, এবং চিত্রা মানে হচ্ছে আপনার মঙ্গলের মহাদশায় জন্ম। এবং সেই ভিত্তিতেও যদি আমি আসি, সেক্ষেত্রেও যদি আসি, এবার দেখুন আপনি কতটা ইনকাম করবেন, কি বিষয় নিয়ে ইনকাম করবেন। দেখুন প্রথমে যেটা আসবো, আপনি হয়তো অনেকেই বলবেন যে আমার শরীরটা দাদা ভাই খুব ভালো যাচ্ছে না, শরীরটা আমার কেমন যাবে। হ্যাঁ, কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু শরীর কিন্তু খুব একটা বেটারমেন্ট দেবে না বা দিচ্ছে না। কারণ রাহু থাকছে আপনার ষষ্ঠে এবং শনি দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশির উপরে। তাহলে কি হলো, আপনার শারীরিক স্ট্রাগেলটা বেড়ে গেল। হয়তো যারা বিদেশ যাওয়ার জন্য খুব চেষ্টা করছেন, বিদেশ আপনি যেতে চাইছেন কিন্তু বিদেশ আপনি যেতে পারছেন না, খুব চেষ্টা করছেন বিদেশ যাওয়ার জন্য। হয়তো আপনি কোনো ডাক্তার লাইনে রয়েছেন, যা বা আপনি কোনো ডাক্তার, বলতে পারলাম তো যে ডাক্তারে হন, আপনি সার্জন হন বা আপনি এমবি হন, এমবিবিএসই হন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিদেশ গমনের কাজ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই কিন্তু রাখছি একটাই কারণে, সেটা হচ্ছে কালসর্প দোষ সৃষ্টি করছে। সেরকম দেখবেন কেতু চলে গেছে আপনার দ্বাদশে, রাহু চলে গেছে আপনার ষষ্ঠে, কিন্তু একটা কালসর্প দোষ কিন্তু সৃষ্টি কিন্তু করে রয়েছে। তার মানে কি হলো, আপনার সৃষ্টি করার জন্য কিন্তু আপনার বাধা কিন্তু প্রাপ্ত হবে। যদি যারা বিদেশ গমন করতে চাইছেন কর্মের উদ্দেশ্যে, আপনি যে কোনো কর্ম করুন না কেন, যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, তাদেরকে বলবো আগে কালসর্প দোষটা প্রতিকার করিয়ে নিয়ে বিদেশ যাবার একটা সূচনা আপনারা তৈরি করতে পারেন। এবং শরীর নিয়ে সমস্যায় এটাই বাড়বে, একটু মানে লেজি হতে পারেন, শরীরটা ঠিক পারমিট করছে না, কোমর সংক্রান্ত সমস্যা, পাশ সংক্রান্ত সমস্যা দেবে। দাম্পত্য সুখের জায়গা থেকে একটা সমস্যা তৈরি করবে। প্রেম প্রীতি ফিরে আসতে পারে, প্রেম প্রীতি ওল্ডের যে প্রেম ছিল সেটা ফিরে আসতে পারে। এবার আসবো আমি হচ্ছে সম্পদ নিয়ে কেমন দেন, মানে অর্থ সেভিংসটা আপনি কেমন করতে পারবেন। দেখুন অর্থ সেভিংস কিন্তু আপনি খুব ভালো রকম করতে পারবেন। কারণ অর্থ সেভিংস করতে পারবেন একটি কারণ, সেটি হচ্ছে আপনার দ্বিতীয় দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এবং রাহু। তার মানে শুক্র যেহেতু ধনপতি দ্বিতীয় দৃষ্টি করলেও আপনি সেভিংস করতে পারলেন। বা যারা গান বাজনা বা শিল্পকলার সঙ্গে যুক্ত, আপনি কোনো আর্টিস্ট হতে পারেন, অভিনয় জগতের সঙ্গে থাকতে পারেন, বা আপনি গান বাজনা করতে পারেন, বা মিমিক্রি করতে পারেন, নিজস্ব ভয়েস দিয়ে কোনো কিছু মানে ভয়েস থেরাপি কিছু করতে পারেন, বা আপনি ডাক্তার, কোনো ভয়েস থেরাপি দিয়ে মানুষকে মানে মেন্টাল যারা সাইকো, তাদেরকে আপনি ব্রেন ওয়াশ করে মানে সাইকোলজির ট্রিটমেন্ট করতে পারবেন। আপনি সেই একটা যোগ কিন্তু আপনি পাচ্ছেন ডাক্তারদের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আপনি অর্থ এবং সেভিংস দুটোই কিন্তু আপনি করতে পারবেন। সেক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তি লক্ষ্য করা যাচ্ছে না। সেভিংস অবশ্যই করে করবেন, অর্থ অবশ্যই জমবে। রাহুর দৃষ্টি প্লাস বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বিতীয়, এবং শুক্র দৃষ্টি থাকছে। তার মানে আপনি অর্থনৈতিক পরিকাঠামো বা আপনি উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। অর্থ নিয়ে বললাম। বা যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আমি আসি, সেক্ষেত্রে দেখুন এখন তৃতীয় পতি রয়েছে একাদশে, জুনে কিন্তু ঢুকে যাবে আপনার দ্বাদশে। তার মানে বন্ধু বান্ধবের সহিত কিন্তু খুব একটা ভালো যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে না। হয়তো সে আপনার পিঠ পিছে কিন্তু আপনাকে ক্ষতি করে দিতে পারে। হয়তো কোনো বন্ধু বা বান্ধবীকে আপনি কোনো টাকা দিচ্ছেন, বা সে বলে যে তুমি এই ব্যবসাটা আমার সাথে করো, আমি তোমার সহযোগিতা করবো। সে হয়তো সহযোগিতা হাত বাড়িয়ে দিল। আপনি হয়তো শেয়ার মার্কেটে হয়তো আপনি খেলছেন, রাহুর প্রকোপে শেয়ার মার্কেটের সঙ্গে আপনি হয়তো খেলা শুরু করলেন যে আমি শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে টাকা লগ্নি করে ওখান থেকে আমি রোজগার বৃদ্ধি করবো। হয়তো আপনি করলেন, হয়তো কাউকে টাকাও নিলেন, নেবার পর দেখবেন সেখানে হয়তো টাকা ঠিক মতো উঠলো না, তো বদনাম হবে কার? আপনার। সেই তৃতীয় ভাব কিন্তু ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে না। তাই তৃতীয় ভাব থেকে যেটা বলতে চাইছি, টাকা লগ্নি করবার আগে কিন্তু 1000বার কিন্তু ভেবে নিতে হবে আমি টাকাটা কত পার্সেন্ট লগ্নি করবো বা কত পার্সেন্ট ভাবে আমি লগ্নি করে আমি ডেভেলপমেন্ট করবো। উল্টো পাল্টায় জায়গায় লগ্নি করলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। দর্শক বন্ধু, আপনার সমস্যা কিন্তু বেড়ে যাবে।
তাই লগ্নি করার আগে ভাববেন, ভেবে নেওয়ার পরে কিন্তু আপনি সে তার দিকে এগোনো চেষ্টা অবশ্যই করে করবেন, নচেত কিন্তু করবেন না। আচ্ছা, তবে যোগাযোগ ব্যবস্থাটা খুব একটা ভালো গেল না। বন্ধু কিন্তু শত্রুতে পরিণত হতে পারে, কারণ এই কালসার্প। এবার 4th হাউস নিয়ে যদি আসি, দেখুন আমরা কিন্তু বাড়ি কিন্তু দাদাভাই দিদিভাই হবে, এটা কিন্তু একদম হলপ করে বলে দেওয়া যায়। বাড়িতে কোনো মন্দির অব্দি আপনার হতে পারে, বাড়িতে কোনো মন্দির হতে পারে, বা বাড়িতে আপনি গৃহসুখ বা গৃহর জন্য ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন, এবং আপনি 4 চাকার 2 চাকার ভোগ করতে পারবেন, ফুকশোক লাক্সারি করবার জায়গা। এটা কেন বললাম? কারণ হচ্ছে শনি এবং বৃহস্পতি আপনার 4th-কে দেখছে, তারপরে আপনি গৃহসুখ লাভ করতে পারবেন, এবং গৃহসুখ থেকে আপনি অনেক কিছু পাবেন। নতুন হয়তো প্রচুর দিনের ইচ্ছা ছিল বাড়ি করবো, হয়তো কাকার সাথে, জ্যাঠার সাথে, ভাইয়ের সাথে বাড়ি নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেই দ্বন্দ্ব কিন্তু মিটে গিয়ে আপনার ভাগ কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে। আপনি সেখান থেকে কিন্তু আপনি উন্নতি আপনি করতে পারবেন, বা আপনি ডেভেলপমেন্ট তার থেকে, হয়তো গাড়ির ব্যবসা করছেন বললাম প্রথমে, তাদের ক্ষেত্রেও আপনি ডেভেলপমেন্ট করবেন, বা আপনার কিছু বাড়ি আছে, বাড়ি ভাড়া রেন্টে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা রোজগার কিন্তু বৃদ্ধি করবে, আর সেক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু উন্নতি করবে। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে যে 5ম ভাব, এই 5ম-পতি সপ্তমে, মানে আপনার শনি হচ্ছে ওল্ড, পুরনো। কথাটা আগে এবার বললাম যে পুরনো প্রেম কিন্তু আপনার ক্ষেত্রে ফিরে আসতে পারে। পুরনো প্রেম ফিরে এলো, আপনার মেধা শক্তি বৃদ্ধি করলো, বিদ্যা নিয়ে ডেভেলপমেন্ট তৈরি করলো, বিদ্যা আমার নিজস্ব মনোশক্তি, মনোবল বাড়লো, মনোবল বেড়ে সেখান থেকে ব্যবসা শুরু করলেন। আপনি কি ব্যবসা শুরু করলেন? সেটা হচ্ছে কিন্তু 5ম থেকে 7ম নিজস্ব ব্যক্তিগত একটা ব্যবসা আপনি করতে পারবেন, এবং সেটি লস খাবেন না লাভ খাবেন, সেটা হচ্ছে বলে দেবো। অবশ্যই বলবো, নক্ষত্র বেশি নিয়ে বলবো, সঙ্গে থাকতে হবে। এবং যেহেতু 5ম-পতি শনি আমরা 7ম-এ গেল, প্রেম করে বিবাহ যোগ কিন্তু একদম সুসম্পন্ন যোগ রয়েছে। বিবাহ যোগ কে কি বলে জানি না, বিবাহ যোগ কিন্তু আপনার কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে অবশ্যই বিবাহ যোগ কিন্তু অবশ্যই করে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু নিজস্ব যে ইচ্ছা, ব্যবসা বা যেই ব্যবসায় আমার প্রতি ইন্টারেস্ট ছিলেন, আপনি হয়তো টেনে ঘুরে ঝাল মেরে বিক্রি করেন, বা আপনি কোনো খাদ্য বিক্রি করেন, বা লোহার ভাঙাচোরা আপনি কেনেন, মাখাই করে কিনে পাইকারি বিক্রি করেন। দেখেন তো, পুরোনো বই খাতা, পুরোনো অ্যান্টিক জিনিস কেনেন আপনারা, এসি ফ্রিজ প্রচুর লোক কেনে, কিন্তু সেই ব্যবসা তার থেকে ডেভেলপমেন্ট দেবে। এবং তার থেকে আপনার এইটি কথা বলতে পারি, 5ম-এর যে কানেকশনটা খুব ভালো জায়গায় দিয়েছে। যারা সায়েন্সের যারা স্টুডেন্ট আছে, খুব ডেভেলপমেন্ট দেবে তাদের বিদ্যাস্থানে, প্রচুর উন্নতি আমরা কিন্তু করতে পারবো। এবার আসবো 6ষ্ঠ ভাব থেকে যদি আসি, আপনার শত্রু কিন্তু কিছু বাড়লেও, শত্রু কিন্তু 6ষ্ঠ ভাব থেকে যেটা বলতে চাইছি, আপনার মামার বাড়ি বলতে পারি, তার থেকে আপনি কিন্তু একটু দ্বন্দ্ব লাগবে। কারণ এবং আমরা রূপের যে উত্তেজনা বা শারীরিক যে রোগভোগের যে প্রতিকার কিন্তু খুব তাড়াতাড়ি হবে। 6ষ্ঠে রাহু কেতু কিন্তু খুব স্পিরিচুয়াল, সেই রোগটাকে ধরে রেখে দেয়। রাহু কিন্তু তা করে, রাহু কি করে, রোগটাকে কিন্তু দানার কাটিয়ে দেবে। ওই দানার কাটিয়ে দিয়ে সে কি করবে, সেখান থেকে ভালো ট্রিটমেন্ট নিয়ে, কেন সেখানে বৃহস্পতি দৃষ্টি করছে, 6ষ্ঠে বৃহস্পতি দৃষ্টি করছে রাহুকে নিয়ে, তবে সেই রাহু কিন্তু আপনাকে রোগ কিন্তু সেভাবে অনেকদিন স্থিতি করবে না, রোগটা কিন্তু রিকভারি করবে, খুব দানার রিকভারি করবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? যেহেতু সে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এবং আপনার 4র্থ-পতির নক্ষত্র এবং 7ম-পতির নক্ষত্র কানেক্ট করছে, এবং সে কিন্তু আপনাকে রোগ কিন্তু অনেকটাই কিন্তু রিকভারি বা রিমুভ করার একটা যোগ বা চেষ্টা চালিয়ে যাবে। আচ্ছা, এবার 7ম ভাব নিয়ে ব্যবসা নিয়ে আসবে। ব্যবসা ক্ষেত্রে অতীব হারে ডেভেলপমেন্ট, কারণ হচ্ছে এই ব্যবসা শনি যেহেতু কানেক্টেড করছে, এবং সেই শনির জায়গায় সেই শনিকে রাহু দৃষ্টি করে, রাহুর কিন্তু করছেই দৃষ্টি, এবং আপনার সেই 7ম-পতিকেও দৃষ্টি করছে, কিন্তু 9ম দৃষ্টি করছে সে। যেহেতু রাহু অ্যান্টিকুলাস না, সে ক্লোজ দৃষ্টি করে, সব গ্রহ অ্যান্টিকুলাস, ও কিন্তু ক্লোজ দৃষ্টি করে। রাহু যেহেতু দৃষ্টি করলো আপনার এই 7ম-এ, তবে কি হলো, বিবাহ সুসম্পন্ন হলো,
রাহু ছাড়া, শনি ছাড়া, বৃহস্পতি ছাড়া বিবাহ হওয়া সম্ভব না। বিয়ে কন্যা রাশি, কন্যা লগ্নের বিবাহ হবে হবে হবে। এবং সেক্ষেত্রে আপনার মানে সপ্তমভাবে ব্যবসার দিক থেকে ফাটকা আয়, ব্যবসা করে, লটারি বলিনি, ব্যবসা করে কিন্তু আর্নিং বা ইনকাম বৃদ্ধি আপনার করবে। সেটা কিন্তু কর্মের মানে কর্ম করে, কিন্তু মানে ওইভাবে নয় লটারি পেলে এই কথা বলিনি। তাই বলতে চাইছি যে কর্ম করে, কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করে আপনি ব্যবসা করে উন্নতি অবশ্যই করে আপনি করতে পারবেন। তবে সপ্তম ভাবটার ক্ষেত্রে শনি খুব একটা খারাপ ফল দিল না। বিবাহ নিয়ে হয়তো স্ত্রীর শারীরিক সমস্যা হতে পারে বা হাজব্যান্ডের শারীরিক সমস্যা হতে পারে, এটা হতে পারে। তাছাড়া নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না। রাহুর জায়গায় ঝুট ঝামেলা একটু আসতে পারে, বিবাহ হবে। এবার অষ্টম ভাবে রয়েছে শুক্র, খুব দারুণ জায়গা। অষ্টমে শুক্র থাকা মানে আমাদের শ্বশুরবাড়ির দিক থেকে কিছু অর্থ আপনি পাবেন, কারণ আপনার দ্বিতীয় প্রতি শুক্র অষ্টমে, অষ্টম ভাব হচ্ছে যেমন কানা ঘর, অষ্টম কিন্তু শ্বশুরের সম্পত্তি পাওয়ার ঘর। আপনারা কিন্তু এবার জামা সূচিতে একটু ভেবে দেখুন। এবার নক্ষত্র বেশি নিয়ে বলবো সেটা। কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে যদি এখন যারা মানে গেছেন তারা কিন্তু কিছু আমদানি করতে পেরেছেন। আপনি মা হন বা ছেলে হোক বা মহিলা হোক, তাদের ক্ষেত্রে বলছি, নারী জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে বলছি, আপনারা কিন্তু সেটি করতে পেরেছেন বা আর্নিং পাবেন। বা শরীরের দিক থেকে চলাফেরা তার বাজে কিছু সমস্যা দেখতে পাচ্ছি না, খুব একটা খারাপ ফল দেবে না। কিন্তু ষষ্ঠে যেহেতু এখন মঙ্গল দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে একটুখানি আপনাকে নজরদারি নিয়ে চলাফেরা একটু করতে হবে। অস্ত্রোপচার আসতে পারে, সেটাই আসছি, ভাব নিয়ে আসছি, বিচার করছি। ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্যপতি সে রয়েছে অষ্টমে। ভাগ্য কিন্তু হুটহাট করে উন্নতিকর জায়গা লক্ষ্য করা যাচ্ছে, হুটহাট করে ইনকাম, হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে আরও প্রোগ্রেসিং জায়গা কিন্তু পাবেন। দর্শক, ভাগ্য কিন্তু খুব ভালো সাথ দেবে আপনাকে, কারণ সেখানে শনি দৃষ্টি হয়। ব্যবসা করে ভাগ্য ডেভেলপমেন্ট, ব্যবসা করে শনি আমাকে শনির সাথ দেবে। কিন্তু কন্যার মিত্র, কোনো সমস্যা নেই। শনি, শুক্র মিত্র, মঙ্গল এন্টি, কিন্তু শুক্র কিন্তু মিত্র এবং শনিও কিন্তু মিত্র, রাহু কিন্তু মিত্র। তারপর সেক্ষেত্রে আপনার ভাগ্য কিন্তু একটা লেট হলেও কিন্তু স্থিতি বা জবরদস্ত তৈরি করবে। তার ভাগ্যফল আপনার ক্ষেত্রে একটা শুভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বা কর্মভাব নিয়ে আসবো, কর্মভাব অতীব শুভ। নক্ষত্র নিয়েও আসবো, ওয়েট করুন। কর্মভাব থাকবে অতীব শুভ, কারণ কর্মভাবের জায়গায় থাকছে বৃহস্পতি, মৃগশিরা নক্ষত্র নিয়ে। আপনার অষ্টমপতি এবং তৃতীয় পতি নক্ষত্র সে বিরাজমান এবং সঙ্গে বুধকে নিয়ে রয়েছে। বুধ হচ্ছে লগ্নপতি এবং দশম অধিপতি, কর্মের অধিপতি। তারপরে আমরা কিন্তু হুটহাট করে কর্মলাভ, যে কর্মের সঙ্গে যুক্ত থাকেন না কেন, সেই কর্মের ক্ষেত্রে আপনার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বা সেখান থেকে আপনি আর্নিং করতে পারছেন, ব্যবসা করতে পারছেন। কী বলে, খাদ্যের ব্যবসা, গাড়ির ব্যবসা, রেডিমেডের ব্যবসা, সোনার করে ব্যবসা, কোনো ধাতুগত ব্যবসা, প্লাস বিশেষ করে লোহা ইন্ডিকেট বেশি করছে, যেহেতু শনি কানেক্ট করছে, তো রাহু ফাটকা দেয়। রেস্টুরেন্ট, খাদ্যের দোকান, হোটেলগুলো রাহু কিন্তু ভালো রকম জায়গা দেয়। সেক্ষেত্রে একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে, খুব একটা খারাপ ফল লক্ষ্য করতে পারছি না। কর্মের জায়গা থেকে খুব ভালো সুলভ একটা জায়গা আপনি পাচ্ছেন। আয়ের জায়গা থেকে থাকছে মঙ্গল নিজস্ব, এখন মঙ্গল চলে যাবে দ্বাদশে। মানে আয় প্রতি লগ্নে হলে কি হলো, আপনাকে কিন্তু নিজে খেটে আয় করতে হবে, নিজে খেটে আয় করে নিজের আয় বৃদ্ধি করতে হবে। আপনি কিন্তু কেউ দু পয়সা দেবে না। হ্যাঁ, শ্বশুরবাড়ি থেকে কিছু পেতে পারেন, গান বাজনার মাধ্যমে কিছু পেতে পারেন, নিজস্ব ক্যালি দ্বারা, নিজস্ব মিমিক্রি দ্বারা, মুখের ভয়েস দ্বারা কিছু পেতে পারেন। এমনি আদার্সওয়াইজ আপনাকে খেটে করতে হবে, খেটে কর্ম করে আপনাকে নিতে হবে। বিদেশ গমনের যোগ প্রচুর হয়ে দেখাচ্ছে, যেহেতু দ্বাদশে থাকছে, দ্বাদশে ভাবটা থাকছে, বিদেশে আপনাকে যেতে হবে। মানে যাবে, যদি কাল সমদোষে প্রতিকার করে নিতে পারেন তো, নচেত কিন্তু বিদেশে যাওয়া কিন্তু আপনার আটকে দেবে। ঠিক আছে, এবার ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয় ভাবটা কিন্তু শুভ দেখছি না। ব্যয়টা কিন্তু খুব মানে সন্তর্পণে ব্যয় হয়ে যাবে, বুঝতে পারবেন না। তা আগে বললাম, কাউকে টাকা যদি ধার নেন, আগে পরিশোধ করে দিয়ে একদম ক্লিয়ার করে দিন, ধার আর নেবেন না, ব্যয় কিন্তু করিয়ে দেবে। দ্বাদশে মঙ্গলকে তো হাসপাতালে ভর্তি করে দিতেও পারে, সাবধান থাকতে হবে। এবার আসবো নক্ষত্র বেসিক নিয়ে যদি আসি, প্রথমে আসবো নক্ষত্র বেসিক নিয়ে আসবো। দেখা গেল আপনার নক্ষত্র আছে
উত্তর ফাল্গুনি 12 নম্বর নক্ষত্র, রবির মহাদশায় জন্ম। তার মানে 12, 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যাদি। রাহু কিন্তু প্রত্যাখ্যান করাবে, কর্মের জায়গায় কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি করবে, বন্ধু বান্ধব থেকে সাবধান থাকতে হবে। মানে সেইখানে কিন্তু কেতু কিন্তু সে আপনার জন্ম নক্ষত্রে প্রবেশ করেছে, মঙ্গলও কিন্তু আসবে কিন্তু সেই আপনার ক্ষেত্রে মঘা নক্ষত্রে কানেক্ট করবে, সাবধান হয়ে যান। এবং এখান থেকে আপনার ক্ষেত্রে আবার উত্তর ভাগ্য থেকে যদি বৃহস্পতি কানেক্টেড করে, তার মানে 12, 13, 14 জন্ম সব বিপদ নক্ষত্র, মঙ্গল কিন্তু মানে বিপদ নক্ষত্রে কানেক্ট করছে। আগে বলে দিলাম, মঙ্গল কিন্তু বিপদ ডেকে আনবেন না, কাউকে বন্ধু বান্ধবের সাথে মিশলে খুব হিসাব করে মিশতে হবে, মানে কিন্তু একদম শেষ করে দিতে পারে, সাবধান হয়ে যান, অগ্রিম সাবধান করে দিলাম। বাকি আমরা জন্মচার বলবে ট্রানজিট তাই বলছে। ব্যাস হচ্ছে হস্ত নক্ষত্র নিয়ে যদি আসি, 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, ভালো ফল পাবেন। হস্ত নক্ষত্র রাহুর হিসাব অনুযায়ী আপনি অবশ্যই শুভ ফল পাচ্ছেন, বা আপনি শুভ ফল কিন্তু আপনি পাবেন, এটি কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। আপনি শুভ ফল, শুভ আর্নিং, শুভ জায়গা পাচ্ছেন। হস্ত থেকে বৃহস্পতি কি ফল দিচ্ছে? 13, 14, 15, 13, 14 সম্পদ নক্ষত্র, মানে খুব ভালো রকম জায়গা তৈরি করবে। বৃহস্পতি প্রচুর আপনাকে অর্থ দেবে, কর্মের মাধ্যমে কিন্তু, ভাটকা লটারি বলিনি কিন্তু, করের মাধ্যমে আপনাকে দেবে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করে দেবে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। তারপর চিত্রা নিয়ে যদি আসি, 14, 15, 16 বিপদ নক্ষত্রে কানেক্ট করবে রাহু, ভালো ফল দেবে না, সাবধান হয়ে যাবে। রোগবাগ এটা বৃদ্ধি করবে, ভাই ভাতা বোনের সঙ্গে সাবধান থাকতে হবে, তারা কিন্তু আমরা কিন্তু একদম ক্ষতি করে দিতে পারে, সাবধান হয়ে যান। রোগবাগের প্রকোপ যদি বাড়ে, কর্মের জায়গায় ঝুট ঝামেলা একটু আসতে পারে, সাবধান হয়ে যেতে হবে। একদম লটারির দিকে পা দেবেন না, কর্মটাকে বিশ্বাস করুন, কর্মটাকে উপরে করুন, ব্যবসা ঠিক মতো করুন, তাহলেই হবে। হিসাব করে দেখিয়ে নিয়ে জন্মচার বিচার করে নিয়ে দেখবেন কোন দিকে ব্যবসাটা করলে ভালো হয়। ট্রানজিট ফল তাই বলছে। এবং বৃহস্পতি থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গল নক্ষত্র, হচ্ছে জন্ম নক্ষত্রে থাকে, তার মানে আপনাকে খাটতে হবে, খাটিয়ে গুরু কিন্তু আপনাকে কিছু দেবে। আর বিশ্বজাতকে যোগাযোগ করবেন। আর আগামী 10 তারিখ 10ই জুন পূর্ণিমা, ওদিন তারাপীঠ মহাশ্মশানের যে কোনো গ্রহদোষ, কালসর্পদোষ বলুন, যে কোনো মাঙ্গলিক বলুন, ম্যারেজ লাইফ ভালো হচ্ছে না, যে কোনো সমস্যা সঠিক সমাধান করে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় মা।